10 জন লোক তাকে পরিবর্তন করার চেষ্টা করলেন না, এই জন্যই আল্লাহ তাআলা আপনাকে শাস্তি দিতে নিমজ্জিত করবেন। সম্মানিত সুধী মণ্ডলী, এটা আমার কথা না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা। তিরমিজি হাদিস, মেশকাতে 5140 নম্বর হাদিস। সম্মানিত সুধী মণ্ডলী, আজকে আমাদের বিষয় হচ্ছে, যে যতটুকু আমরা জানি দাওয়াতি কাজে আমাদের অলসতা, এই অলসতার বিরুদ্ধে আমাদের কথা। আবু দাউদ এসেছে, মেশকাতে এসেছে, ইবনে মাজাহ এসেছে। মেশকাতে 5143 নম্বর হাদিস, জারির বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, সামিউতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, তিনি বলেছেন, ইয়াকুলু মা মিন রাজুলিন ইয়াকুনু ফি কওমিন ইয়ামালু ফীহিম বিল মাআসি, যে কোন জাতির, ভালো করে বুঝেন, কোন জাতির, কোন গোষ্ঠীর, কোন পরিবারের, কোন এলাকায়, কোন মহল্লায়, কোন ওয়ার্ডে এক ব্যক্তি ইয়ামালু ফীহিম বিল মাআসি, এক ব্যক্তি পাপ কাজের সাথে সম্পর্ক হয়েছে, অন্যায় কাজের সাথে সম্পর্ক হয়েছে, অথবা অন্যায় কাজ করে, পাপ কাজ করে সবার সামনে, কিন্তু ইয়াকদিরুনা আলা ইউগাইয়িরু আলাইহি, সমাজে যারা দেখতেছে তারা চাইলেই পরিবর্তন করতে পারে। আরে বাচ্চা ছেলেটা পাপ কাজ করে, আরে আমাদের অমুক ভাই সেরকম অন্যায় কাজের সাথে জড়িয়ে গেছে, আর আমাদের অমুকের বাপ এরকম অন্যায় কাজের সাথে জড়িয়ে গেছে, আসুন তো আমরা সবাই মিলে এটা সংশোধন করার চেষ্টা করি। সক্ষমতা ছিল, তারপরে ওরা ইউগাইয়িরুনা, তারা কেউ পরিবর্তন করে নাই। তারা সকলে চাই, আরে ও খেয়ে ধ্বংস হয়ে যায়, আমার কি, আমি তো ভালো আছি, ওই পাপ কাজ তো ধ্বংস হয়ে যায়, আমার কি, আল্লাহ তুমি ধরা খেবে, জাহান্নামে যাবে, আমি তো বড় লিস্টার মারি, আমি তাকে ঘৃণা করি, আমি তাকে দূরে থাকি। কিন্তু না, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওই সমাজের, ওই মহল্লার একটি লোক পাপ কাজে নিমজ্জিত হলো, আর অন্যরা সক্ষমতা ছিল তাকে পরিবর্তন করার, কিন্তু কেউ পরিবর্তন করে নাই। সম্মানিত সুধী মণ্ডলী, এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি শব্দ বললেন দেখেন, বললেন, ইল্লা আসাবাহুমুল্লাহু মিনহু বিইকাবি, আল্লাহ তাআলা অবশ্যই তাদেরকে এমন শাস্তি দিবেন, ক্বাবলা আইয়ামুতু, তারা মৃত্যুবরণ করার আগেই এই শাস্তিটা পাবে। সম্মানিত সুধী মণ্ডলী, মৃত্যুবরণ করার আগেই তারা এই শাস্তি পাবে। কেন? যেহেতু তারা এই সমাজে, এই মহল্লায়, চোখের সামনে, বাড়ির পাশে পাপ কাজ হয়, এটা পরিবর্তন করার চেষ্টা করে নাই। এটা আবু দাউদের হাদিস, ইবনে মাজাহ এসেছে, মিশকাতে 5143 নম্বর হাদিস। সম্মানিত সুধী মণ্ডলী, আসুন আমরা আমাদের যে যতটুকু জানি, যে যে জায়গায় অবস্থান আছে, গার্মেন্টস হোক, অফিসে হোক, বাড়িতে হোক, গেটে হোক, পিয়ন পোস্টে হোক, যে যেখানে আমরা আছি, সে জায়গায় থেকে আমাদের চোখের সামনে যে অন্যায়গুলো, যে পাপগুলো হবে, সেগুলো আমরা পরিবর্তন করার চেষ্টা করি। মহান রব্বুল আলামিন আমাদের সকলকে কবুল করুন, এবং আমরা দাওয়াতি কাজ করার চেষ্টা করি। মহান রব্বুল আলামিন আমাদের সকলকে কবুল করুন বলে আল্লাহুম্মা আমিন। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। আমার সামনে উপস্থিত সুধী মণ্ডলী, আজকে আমাদের বিষয় ছিল যে আমরা আমাদের বিদ্যা অনুযায়ী, বিবেক অনুযায়ী, জ্ঞান অনুযায়ী আমরা কতটুকু দাওয়াতি কাজ করতেছি, নাকি অলসতা করতেছি। এই অলসতার পরিণাম এবং এই জ্ঞান অনুযায়ী নিজে না চালা এবং কাউকে পরিচালনা না করা, দাওয়াতি কাজ না করে বসে থাকার কি পরিণাম, এটা নিয়ে আমাদের আলোচনা চলতেছিল। সম্মানিত সুধী মণ্ডলী, এ বিষয়ে আমাদের আলোচনা হয়ে গেছে, আমাদের কিভাবে পরিবর্তন করতে হবে আমাদের সমাজে, আমরা কিভাবে দাওয়াতি কাজ করতে হবে, অন্যায় কাজ দেখলে সেটার একটা লিমিট, একটা সিস্টেম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন। হাদিসটি প্রথমেই বলেছে, আর একবার বলি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান রাআ মিনকুম মুনকারান, তোমরা যখন কেউ সমাজে, পরিবারে, বা রাস্তাঘাটে, বা মহল্লায় দেখবে কোনো অন্যায় কাজ হচ্ছে, পাপ কাজ হচ্ছে, ফালি ওয়াইর,
সেজন্য অবশ্যই অবশ্যই পরিবর্তন করে বিয়াদি হাত দিয়ে, সক্ষমতা থাকলে হাত দিয়ে পরিবর্তন করবে, কড়ায় থাপ্পায় পিটায়। আর যদি এটা সক্ষমতা না থাকে তাহলে ভাবি লিসানিহি, নসিহতের মাধ্যমে, উপদেশের মাধ্যমে, বোঝানোর মাধ্যমে। সে নসিহত উপদেশটা তাকেই বুঝাইতে হবে এমন না যে পাপ কাজ করেছে তার বন্ধু মহলে, তার বাবার কাছে, বা সে যাদের সাথে মিশে, বা ওই পরিবেশটা ঠিক পরিবর্তন করা, এভাবে আমাদের দাওয়াতি কাজ করতে হবে। অন্যথায় কিন্তু আমরা ক্ষতিগ্রস্ত। আইল্লামাস্তাতি হবে কলবিহি, এটাও যদি আমরা না পারি, অন্তর দিয়ে চিন্তা করতে হবে এবং ঘৃণা করে চলে আসতে হবে এমন নয়, অন্তর দিয়ে চিন্তা করতে হবে যে কিভাবে এই কাজটা করা যায়। আগামী এই কাজটা আজকে হচ্ছে, কালকে বাড়বে, পরশু বাড়বে, তাও ঠিক আছে, আজকাল দেখি এই এই বছরটা এই করে আমরা কাজ করি, বা আগামী 5 বছর পর যেন আমাদের সমাজটা, আমার গ্রামটা, আমার মহল্লাটা, আমার ওয়ার্ডটা এই পর্যায়ে থাকে, ভালো কাজের দিকে আমরা এভাবে দাওয়াতি কাজ করার একটা পরিকল্পনা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। তার মধ্যে সুধী মণ্ডলী, আমরা একটা হাদিস বলে আজকে খুতবা এখানে শেষ করব। তিরমিজিতে হাদিসটি এসেছে 225 নম্বর হাদিস, কাব বিন মালিক রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে 3 ব্যক্তি, মান তালাবাল ইলমা লিউজারিয়া বিহিল উলামা, 3 ব্যক্তি ক্ষতিগ্রস্ত, ধ্বংসপ্রাপ্ত, তাকে আল্লাহ তাআলা জাহান্নামে দিবেন। যে ব্যক্তি বিবেকবান, জ্ঞানী, এলেম অর্জন করে মানুষের সাথে তর্ক বিতর্ক করার জন্য, ঝগড়া করার জন্য এলেম অর্জন করে, এমন ব্যক্তিকে আল্লাহ জাহান্নামে প্রবেশ করাবেন। দ্বিতীয়ত, আউলিউমারি বিহি সুফাহা, অথবা ওই ব্যক্তি, যে ব্যক্তি জ্ঞান অর্জন করে, নির্বোধ লোকেরা, মূর্খ লোকেরা যেন তার দিকে ধাপিত হয়, তার দিকে আকৃষ্ট হয়, তাকে পছন্দ করে, জনপ্রিয়তা অর্জন করার জন্য সে এই কর্তৃত্ব প্রতিষ্ঠা করার জন্য সে জ্ঞান অর্জন করে। এই জন্য সে জ্ঞান অর্জন করে 1 নম্বর তর্ক বিতর্ক করার জন্য, জয়ী হওয়ার জন্য। 2 নম্বর মূর্খ লোকদের ভিতরে নিজের একটি অবস্থান তৈরি করার জন্য, কর্তৃত্ব প্রতিষ্ঠা করার জন্য জ্ঞান অর্জন করে। এই ব্যক্তিকে আল্লাহ জাহান্নামে পাঠাবেন। আও ইউসাররিফু বিহি উজুহান নাসি ইলাইহি আদখালাহুল্লাহুন নারা, অথবা ওই ব্যক্তিকে আল্লাহ জাহান্নামে প্রবেশ করাবেন যে ব্যক্তি বিদ্যা অর্জন করে, জ্ঞান অর্জন করে, শুধুমাত্র তার দিকে যেন অন্য সকল লোকেরা আকৃষ্ট হয়ে তাকে পছন্দ করে, বাহবা দেয়, ভালোবাসে। আমরা শুরুতে বিশাল একটি হাদিস বলেছি একজনের আলেম সম্পর্কে। সম্মানিত সুধী মণ্ডলী, যদি আমাদের বিদ্যা অর্জন হয় শুধু এই নিছক এই সমাজে, এই এলাকায়, এই মহল্লায়, এই পৃথিবীতে নিজের অবস্থান তৈরি করা, তাহলে কিন্তু এটা ফলাফল খারাপ। আমার আপনার জ্ঞান অর্জন করতে হবে কিভাবে, কোন সূত্রে, কিসের ভিত্তিতে? দেখুন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই সমাজের অন্যায়, অবিচার, পাপ কাজ দেখলেন, হেরা গুহায় অবস্থান করলেন, চিন্তা করলেন, চিন্তায় মগ্ন হলেন। এই চিন্তা করতে করতে আল্লাহ তাআলা তাকে ওহী পাঠালেন। প্রথম যে ওহী সেটা ইকরা, আগে পড়ো। কেন পড়তে হবে? মুক্তি পেতে হলে পড়তে হবে। সম্মানিত সুধী মণ্ডলী, আল্লাহ তাআলা আমাদের সকলকে জ্ঞান অর্জন করার এবং এই জ্ঞান অনুযায়ী আমল করার এবং এই আমলটা মানুষের ভিতরে ছড়িয়ে দেওয়ার তৌফিক দান করুন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। আমাদের ভিতরে অনেকে অসুস্থ আছেন, আল্লাহ তাদেরকে সুস্থ দান করুন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। আমাদের ভিতরে যে সমস্ত ভাইরা ঋণগ্রস্ত আছে, আল্লাহ তাদেরকে ঋণগুলো মুক্ত করে দিন। সকলে বলে আল্লাহুম্মা আমিন। আজকে সারা বিশ্বে, পৃথিবীতে মুসলমানদের উপরে যে অত্যাচার, নিপীড়ন, জুলুম, মার মুখী অবস্থা, আল্লাহ তুমি তা পরিবর্তন করে দাও। মুসলমানদের তোমাদের সন্তুষ্টি অর্জন করে চলার তৌফিক দান করো। সকলে বলে আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। কুমু লিস-সালাহ।